সবাই মিলে একত্রিত হয়েছি ভগবানের লীলার কথা হরি কথা আস্বাদন করবার জন্য। সর্বাগ্রে আমরা জানব হরি কথা বলে কাকে। শাস্ত্রে বললেন হরি যদি ভক্তির জিহবা হতে নিজে কথা রূপে ঝরে পড়ে তবেই হই বাবা মধুময় মধুর হরি কথা। তাহলে ভগবান বলবেন আর আমরা আস্বাদন করব। ভগবান তো নিজেই বলেছেন না হং তৃষ্ণামি বৈকুণ্ঠে যদি নাং হৃদয়ং নচ মত ভক্ত যত্র গায়ন্তি তত্র তৃষ্ণামি হে নারদ। ভগবান নিজে বললেন আমি বৈকুণ্ঠে থাকি না। যোগী মুনি ঋষি তারা যে যুগ যুগ ধরে ধ্যান করে তপস্যা করে তাদের হৃদয় মাঝারেও আমি থাকি না। আমি কোথায় থাকি জানো? যেখানে আমার অগণিত ভক্ত দুটি বাহু তুলে আত্মনিবেদন করে বলে গৌর হরি গৌর হরি, তুমি ছাড়াই জগৎ সংসারে আমার আর কেউ নেই গৌর হরি। শুধু এই কৃপা করো যেদিন আমার জীবনে আসবে শেষের দিন, যেদিন আমি আর ভালো করে হাঁটাচলা করতে পারবো না, যেদিন আমার বার্ধক্যকাল চলে আসবে, সেই শেষের দিনে কৃপা করে তুমি তোমার রাঙা চরণ তলে আমাকে ঠাঁই দিও দয়া করে। যদি কোনো ভক্ত, যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী জীব আমার গৌর হরির চরণে দুফোঁটা নয়ন বাড়ি পরিশোধ করে একবার তাকে ডাকে, ভগবান বললেন আমি সেই স্থানেই থাকি। আমি যে ভক্ত বড় ভালোবাসি, আমি দেখি না ভক্ত আমাকে কি দিয়ে সেবা দিচ্ছে, দামি দামি ফল দিয়ে সেবা দিচ্ছে নাকি কিছু দিতে পারছে না, এগুলো আমি কিচ্ছু দেখি না। আমি শুধু দেখি ভক্ত আমাকে কতটা ভালোবাসে, ভক্তের হৃদয়ে কতটা ভক্তি আছে। যেখানে ভক্তি ভগবান সেই স্থানে থাকে বাবা। ত্রেতা যুগে রাম অবতার কালী চন্দালির ঘরের মেয়ে শবরী, তাকে প্রভু রামচন্দ্র কৃপা করে গিয়েছিল। আমরা অনেকে ভাবি কি মা ও ব্রাহ্মণ বাড়ির ছেলে, ও আগে ভগবানকে পাবে, ও বৈষ্ণব বাড়ির ছেলে, ও আগে ভগবানকে পাবে। এটা কিন্তু ঠিক সিদ্ধান্ত নয় মা। জন্ম হোক যথা তথা, কর্ম যেন তোমার ভালো হয়। যে কুলেই ভগবান তোমাকে জন্ম দিক না কেন, যদি তুমি কর্ম ভালো করতে পারো ভগবান তোমার ডাকে সাড়া দিতে বাধ্য। ত্রেতা যুগে রাম অবতার কালী ওই চন্দালের ঘরের মেয়ে, নিচু জাতির ঘরের মেয়ে শবরী, তাকে প্রভু রামচন্দ্র কৃপা করে গিয়েছিল। যে শবরী মাত্র 5 বছর বয়সে তার নিজের বাবা মাকে হারিয়ে ফেলেছিল। ভেবে দেখুন মা, একটু অনুভব করুন। 5 বছর বয়স মানে কতটা মেয়ে, ছোট্ট মেয়ে। ওই বয়সে কিন্তু একটা বাচ্চা মেয়ের বাবা মায়ের কোলে বসে আদর পাওয়ার কথা, তাই না মা? ঠিক সেই সময় ওই শবরীর বাবা মা মারা গেল। যখন তার বাবা মা তাকে ছেড়ে চলে গেল, ওই শবরী কাঁদতে কাঁদতে বলেছিল, প্রভু গো, এতদিন পর্যন্ত আমি জানতাম এই জগৎ সংসারে কেউ আমাদের আপন না হলেও আমার বাবা মা আমার আপন, কিন্তু আজকে জানলাম আমার বাবা মাও আমার আপন নয়। আমার বাবা মা যদি আমার আপন হতো তাহলে আজকে তারা আমাকে ছেড়ে চলে যেতে পারত না। প্রভু গো, আজকের পর থেকে যদি ভালোবাসতে হয়, আমি শবরী এই জগতের কাউকে আমি ভালোবাসবো না। আজকের পর থেকে যদি ভালোবাসতে হয় তুমি রামচন্দ্র, আমি শুধু তোমায় ভালোবাসবো দয়াময়। শবরীর মনের ভেতরে প্রতিজ্ঞা, আমার ভালোবাসার টানে
একদিন রামচন্দ্রকে ঠিক আমার দুয়ারে এসে দাঁড়াতে হবে। শাস্ত্রে বললেন, ভক্তির যদি ভগবানের প্রতি বিশ্বাসটা দৃঢ় থাকে, ভক্ত যদি মনে করে ভগবান আছে, যেদিকে তাকিয়ে দেখছি সেদিকে ভগবান আছে, আমি বিপদে পড়লে আমার ভালোবাসার জন্য ভগবান আমাকে ঠিক রক্ষা করবে, এই বিশ্বাসটা যদি ভক্ত রাখতে পারে প্রতিনিয়ত, ভগবান কিন্তু তার ডাকে সাড়া না দিয়ে থাকতে পারে না। বাবা, সবরীর মনের ভেতরে প্রতিজ্ঞা, আমার ভালোবাসার টানে একদিন রামচন্দ্রকে আমার ডাকে সাড়া দিতে হবে। দেখতে দেখতে সবরীর বার্ধক্য কাল এসে গেল। বাবা বৃদ্ধ হয়ে গেছে, আর হাঁটা চলা করতে পারে না, ভালো করে হাঁটতে পারে না, কথা বলতে পারে না। তবুও কিন্তু রাম আসেনি। তথাপি মনের ভেতরে বিশ্বাস, ঠিক একদিন রাম মৃত্যুর আগে আমার কাছে আসবে। এদিকে প্রভু রামচন্দ্র জঙ্গলের ভেতরে সীতামাকে হারিয়ে সারা জঙ্গলময় হাসিতা হাসিতা বলে কাঁদছে। এই সীতামাকে চারিদিকে খুঁজতে খুঁজতে একদিন এসে দাঁড়ালো বাবা এই সবরীর দ্বারে। একটু ভেবে দেখুন, কারোর জন্য আপনি দিনের পর দিন, বছরের পর বছর অপেক্ষা করে আছেন, আপনি তাকে খুব ভালোবাসেন, আপনি চান মৃত্যুর আগে এক পলকের জন্য তাকে নয়ন ভরে দর্শন করতে। সেই মানুষটা যদি মৃত্যুর আগে, বার্ধক্যকালে, জীবনের শেষ বেলায় আপনার সামনে এসে দাঁড়ায়, মনের ভেতরে কতটা আনন্দ হবে বাবা। যখনই দেখতে পেয়েছে রামচন্দ্র দুয়ারে দাঁড়িয়ে, পাগলের মতো ছুটে গিয়ে চরণ দুটি জড়িয়ে ধরে ডাক দিয়েছে, দয়াময় এসেছো, দয়াময় কৃপা করে কাঙালের কুটিরে একটু পদধূলি দাও। মাটির পাতার করে ঘর, মাটির ঘর, সেই ঘরের ভেতরে বারান্দায় মাটির ওপরে বসতে দিয়েছে প্রভুকে। মনে মনে ভাবছে সবরী, প্রভুকে সেবা দেব কি, আমার কাছে তো দেওয়ার মতো কিচ্ছু নেই। দেখবেন মাগো, ভগবান যাকে ধন সম্পত্তি দেয় তাকে কিন্তু মনটা ভালো দেয় না, আবার যাকে মনটা ভালো দেয় তাকে ধন সম্পত্তি দেয় না। মনে মনে ভাবছে সেবা দেব কি, এক পা দুপা করে একটু জঙ্গলের ভেতরে গিয়ে কিছু পাকা কুল পেড়ে একটা একটা করে খেয়ে খেয়ে দেখছে, আর ভালো কুলগুলো, সেই এঁঠো কুলগুলো নিজের আঁচলের মধ্যে বেঁধে নিচ্ছে। এঁঠো কুলগুলো আঁচলের মধ্যে বেঁধে নিজের কুড়ে ঘরে ফিরে এসে প্রভু রামচন্দ্রের সামনে দাঁড়িয়ে একটা করে কুল বের করছে, আর প্রভুর বদনের সামনে ধরে বলছে, কৃপাময়, করুণাময়, দয়া করে তুমি সেবা করো, দয়াময়। প্রভু রামচন্দ্র এতটাই দয়ালু, এতটাই কৃপাময়, ওই চন্ডালের ঘরের মেয়ে সবরী তার হাত থেকে এঁঠো কুলটা নিয়ে আনন্দিত হয়ে সেবা করে দিচ্ছে। আমরা পাশের বাড়ির মানুষগুলোর এঁঠো খাই না, ভাবি ওর যদি কোনো রোগ থাকে সেই রোগটা আমার হয়ে যাবে। কিন্তু ভেবে দেখুন, ভগবান ভক্তকে এতটা ভালোবাসে, এতটাই তিনি নিজের ভাবেন, ভক্তের এঁঠো কুলটা তিনি আনন্দিত হয়ে সেবা করছেন। লক্ষণ ছুটে এসে বলেছিল, দাদা তুমি সূর্য বংশের রাজা, তুমি অযোধ্যার রাজা, তোমার একটা সম্মান আছে, তুমি যদি চন্ডালের ঘরের মেয়ে সবরীর এঁঠো কুলটা খাও তাহলে তো তোমার সম্মানটা চলে যাচ্ছে, আমায় দাও। হাত থেকে কেড়ে নিয়ে দূরে ছুঁড়ে ফেলে দিয়েছে। যখন এই কুলটা দূরে ছুঁড়ে ফেলে দিল বাবা, সবরী কিন্তু হৃদয়ে ব্যথা পেল। আর জানবেন মা, ভক্ত যদি হৃদয়ে ব্যথা পায়, ভগবানও তাকে ক্ষমা করতে পারে না। তার প্রমাণ চাপাল গোপাল শ্রীবাসের দ্বারে গিয়ে মদের ভাণ্ড, ছাগের মুন্ড রেখে এলো। সেই চাপাল গোপালের কিছুদিন পরে হয়েছিল সারা গায়ে কুষ্ঠ ব্যাধি।
যখন গৌর হরির চরণে গিয়ে চাপাল গোপাল নিজের ভুলটা বুঝতে পেরে বলেছিল, গৌর হরি আমায় ক্ষমা করে দাও, আমি ভুল করেছি, অপরাধ করেছি, ক্ষমা করে দাও। গৌর হরি বলেছিল, চাপাল তুমি যার চরণে অপরাধ করেছো, যতক্ষণ না সেই ভক্ত তোমাকে ক্ষমা করবে ততক্ষণ আমি ভগবান হয়েও তোমায় ক্ষমা করতে পারবো না। ভক্ত যদি হৃদয়ে ব্যথা পায় ভগবানও ক্ষমা করতে পারে না। ওই শবরী কাঁদতে কাঁদতে বলেছিল, লক্ষণ তুমি আমার বাইরেটা দেখলে, শুধু এটুকুলটা দিয়েছি এটাই দেখলে, একবারের জন্য আমার হৃদয়টা দেখলে না, আমি কতটা ভালোবাসি সেটা তো তুমি দেখলে না। লক্ষণ আমি যদি রামচন্দ্রকে সত্যি সত্যি ভালোবেসে থাকি, মন প্রাণ দিয়ে আমি তোমায় অভিশাপ দিলাম, লক্ষণ এই শবরীর এটুকুল না হলে তুমি নিজের প্রাণ ফিরে পাবে না, পাবে না, পাবে না। তাই হয়েছিল মাগো। যেদিন লক্ষণকে শক্তিশালী বাণ নিক্ষেপ করলো, ওই শবরীর এঠোকুল থেকে হয়েছিল বাবা বিষল্যকরণীর জড়িবটি। সেই বিষল্যকরণীর জড়িবটি নিয়ে এসে লক্ষণকে দেওয়ার পরেই তারপরেই কিন্তু লক্ষণ তার নিজের প্রাণটা ফিরে পেয়েছিল। তাহলে ভেবে দেখুন, যুগে যুগে ভক্তের কাছে ভগবান কিন্তু বাধা হয়ে আছে। না থাকতে পারি ঐশ্বর্য, না থাকতে পারি টাকা পয়সা, যেখানে ভক্তি থাকবে ভগবান কিন্তু সেই স্থানে বাধা হয়ে থাকবে। দামি দামি টাইলস বসানো মন্দির করলাম, হৃদয়ের ভেতরে বিন্দুমাত্র ভক্তি নেই, ভগবান কিন্তু সেই স্থানে কোনো দিনের জন্য থাকবে না। যেখানে ভক্তি ভগবান সেই স্থানেই থাকে। পতিত পাবন গৌর হরি, যিনি কৃপাময়, যিনি করুণাময়, যিনি কলির ভগবান, তিনি জীবের হাতে ধরে পায়ে ধরে যেচে সেধে নাম বিলিয়ে দিয়ে গেল। খুব সহজ উপায় করে গেল কলিযুগে, শুধু বদন ভরে নাম করো, আর তোমাদের কোনো কষ্ট করতে হবে না। অন্যান্য যুগে যেমন যাগ যজ্ঞ ধ্যান তপস্যা করতে হতো, এই কলিযুগে তোমাদের কোনো কষ্ট করা লাগবে না। যদি বদন ভরে ঘরে বসেই নাম করতে পারো, তোমরা ঠিক আমার কৃপা পেয়ে যাবে। সেই পতিত পাবন গৌর হরি আজকে তিনি বসে আছেন গম্ভীরা মন্দিরে। পুরী ধামের কিছুটা দূরে গম্ভীরা মন্দির, সেই গম্ভীরা মন্দিরে গৌর হরি বসে আছে। আজ গৌর হরির ভাবটি কেমন? কখনো কৃষ্ণ ভাব, কখনো রাধা ভাব। সেই গৌর হরির ভাবটি কেমন একটু দর্শন করি চলুন, তারপরে আমরা লীলায় যাব। আজ গৌরের ভাব কেমন? পদকর্তা কলম দিলেন, ভাব কেমন জানো? গম্ভীরা সবারে শোধায় গম্ভীরা মন্দিরে গড়ায় ধরণী লোটায় কোথায় কৃষ্ণ বলি
কৃষ্ণ বলে সবার বলে কোথায় গেলে কৃষ্ণ পাব, কৃষ্ণ পাবো আমি কোথায় গেলে বল কৃষ্ণ পাব, কোথায় গেলে কৃষ্ণ পাবো কৃষ্ণ আমার জীবনে মরণ, কোথায় গেলে কৃষ্ণ পাব, কৃষ্ণ আমার জীবন মরণ কোথায় গেলে কৃষ্ণ পাবো কৃষ্ণ আমার প্রাণের প্রাণ, কোথায় গেলে কৃষ্ণ পাব, কৃষ্ণ আমার প্রাণের প্রাণ আমি কৃষ্ণ ছাড়া রহিতে নারী, কোথায় গেলে কৃষ্ণ পাবো কৃষ্ণ আমার প্রাণের প্রাণ, কোথায় গেলে কৃষ্ণ পাবো কৃষ্ণ আমার জীবন মরণ, কোথায় গেলে কৃষ্ণ পাবো কৃষ্ণ আমার প্রাণের প্রাণ, নিতাই গৌর প্রেমানন্দে হরি গৌর হরি গৌর। কোথায় গেলে কৃষ্ণ পাবো কোথায় গেলে কৃষ্ণ পাবো সেই পতিত পাবন গৌরহরি তিনি আজকে গম্ভীরা মন্দিরে বসে আছে। শাস্ত্রে বললেন অন্তরঙ্গ ভক্ত শনে গৌরহরি করতেন লীলারস আস্বাদন, আর বহিরঙ্গ ভক্ত শনে গৌরহরি করতেন উচ্চৈস্বরে হরিনাম সংকীর্তন। তাহলে গৌরকে আমরা বলি যেই কৃষ্ণ সেই গৌর হয়ে এসেছে, তাই না মা? আমরা অনেকে বলি তো যেই দাপর যুগে কৃষ্ণ হলো সেই কলিযুগে গৌর হয়ে এসেছে। সত্যি কি কৃষ্ণ গৌর হয়ে এসেছে? না, শুধু কৃষ্ণ গৌর হয়ে আসেনি। আপনারা যারা শাস্ত্রজ্ঞ, যারা একটু শাস্ত্র অধ্যয়ন করেন, আপনারা অনেকেই জানেন শুধু কৃষ্ণ গৌর হয়ে আসেনি, রাধা কৃষ্ণ মিলিত তনু পতিত পাবন গৌর হরি। শাস্ত্রে বললেন রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহধরি, অনন্য বিলাসে রস আস্বাদন করি, এবে সেই দুই দেহ এক হই আমার চৈতন্য গোসাই, রাধার ভাব প্রসাদিতে দোহে হইল এক ঠাই। তাহলে শুধু কৃষ্ণ নয়, রাধা কৃষ্ণ মিলিত তনু পতিত পাবন গৌর হরি। এখন সেই গৌর হরিকে যদি আমরা কাছে পেতে চাই, আগে চাই কিন্তু আমাদের গুরুচরণ আশ্রয়। গুরুর কাছে দীক্ষা নিতে হবে। গুরুদেব তোমাকে মন্ত্র দিয়ে পথটা দেখিয়ে দেবে, কোন পথে গিয়ে কেমন ভাবে ভজন সাধন করলে তুমি ভগবানের কৃপা পেতে পারবে। এই যে গুরুর কাছে দীক্ষা নিলাম, যার কাছে দীক্ষা নিলাম, আপনাদের অনেকেরই হয়তো দীক্ষা হয়ে গেছে, তা যার কাছে দীক্ষা নিলাম শুধু কি তিনিই আমাদের জীবনে গুরু? কি বলেন মায়েরা বাবারা, তিনিই কি আমাদের জীবনে গুরু? না, আমাদের প্রত্যেকের জীবনে তিনজন করে গুরু আছে। কথাটা বলেছিল কে? ভগবান কৃষ্ণচন্দ্র। কাকে বলেছিল? তার প্রাণের সখা সুদামাকে। সুদামা, এই জগৎ সংসারে প্রত্যেকটি জীবের একজন গুরু নয়, প্রত্যেকটি জীবের তিনজন করে গুরু আছে। প্রথম গুরু হলো যে যার নিজের বাবা মা। দ্বিতীয় গুরু হলেন দীক্ষা গুরু, শিক্ষা গুরু, আর তৃতীয় গুরু হলো আমি কৃষ্ণ। তাহলে লক্ষ্য করুন মা, বাবা মা যদি আমাদের প্রত্যেকের জীবনে প্রথম গুরু হয়, আমরা যদি নিজের বাবা মাকে ভালোবেসে একবার গুরুচরণ আশ্রয় করতে পারি, আমাদের কিন্তু সব পুণ্য অর্জন হয়ে যাবে। কিন্তু আমরা কলির জীব, আমরা ঘরের তুলসী মন্দিরে এক গ্লাস জল ঢেলে দিই না, অথচ তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে যাই। ঘরের বাবা মা তাদের আমরা ভালোবাসি না, শিবের মাথায়, বাবার মাথায়, তারকেশ্বরে ছুটে গিয়ে জল ঢেলে দিয়ে আসি।
ততদিনই বাবা মাকে ভালোবাসি যতদিন বাবা মা আমাদেরকে কিছু দিতে পারে। যতদিন বাবা কাজকর্ম করে অর্থ উপার্জন করে এনে সংসারে দিতে পারে ততদিন আমরা বাবাকে ভালোবাসি। আর যতদিন মা সংসারে সমস্ত কাজকর্ম করে দিতে পারে, তার শরীরের ক্ষমতা থাকে, ততদিন আমরা মাকে ভালোবাসি। আর জানবেন, যেদিন বাবা মা আমাদেরকে কিছু দিতে পারে না, বাবা অর্থ উপার্জন করতে পারে না, মা সংসারে কাজকর্ম করতে পারে না, সেদিন আমরা বাবা মাকে কিন্তু আর ভালোবাসতে পারি না। যে বাড়িটা বাবা মা এত কষ্ট করে তৈরি করলো, সেই ঘরের ভেতরে বাবা মাকে আমরা থাকতে দিই না। বৃদ্ধকালে টানতে টানতে বের করে দিই ওই বাইরের বারান্দায়। কেন? ঘরটাকে নোংরা করে দেবে। মহাজনেরা বলে গেলেন, যদি তুমি নিজের বাবা মাকে ভালোবাসতে না পারো, সারা জীবন ধরে ভগবানের সেবা দিলেও তোমার কোনো লাভ হবে না। যার ঘরে বাবা মা কাঁদে, জানবেন তার ঘরে হাজার ঐশ্বর্য থাকলেও, অনেক টাকা ইনকাম থাকলেও কোনোদিনের জন্য সুখ শান্তি ফিরে আসে না। কারণ বাবা মায়ের চোখের জল সন্তানদের জন্য কিন্তু খুবই অমঙ্গল। তাই আগে নিজের বাবা মাকে ভালোবাসো, তারপর গুরুর চরণ আশ্রয় করো। যে গুরুদেবের কাছে দীক্ষা দিলাম তাকে সামান্য মানুষ বলে ভাবলে হবে না। গুরুদেব কে জানো? জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হইল গুরু রূপ ধরি। যেই গুরু সেই কৃষ্ণ, সেই তো গৌরাঙ্গ, নিষ্ঠা করে ভজ কেবল গুরু পদ দণ্ড। যদ্যপি আমার গুরু শ্রী গৌরাঙ্গের দাস, তথাপি জানিয়া হন গুরু তাহাতে প্রকাশ। গুরু কৃষ্ণের রূপে হয় শাস্ত্রের প্রমাণে, গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন সদাই ভক্তজনে। হরি বল, হরি বল, হরি বল। কোন ভক্তের যদি একবার গুরু কৃপা হয়ে যায়, গুরুদেব যদি একবার মস্তকে হাতটা রেখে বলে দেয়, মা আমি তোকে আশীর্বাদ করলাম, তুই এই কাজে জয়ী হবি, জানবেন কিন্তু জয়ী নিশ্চিত। কারণ গুরুর কৃপা কোন ভাগ্যবান ভাগ্যবতী জীবের হয়, আবার অনেকেরই হয় না। যদি একবার গুরুদেব কৃপা করে দেয়, জানবেন কৃষ্ণের কৃপা কিন্তু হবেই হবে। তাই ভগবানকে পাওয়ার আশায় সমস্ত তীর্থে তীর্থে তোমায় যেতে হবে না। টাকা পয়সা বেশি না থাকলে তীর্থেও যেতে হবে না। আমাদের প্রত্যেকের এই হৃদয়ে মাঝারে কিন্তু ভগবান আছে, তাই না? শুধু হৃদয়টাকে পরিষ্কার করে সেই স্থানে ভগবানকে বসাতে হবে। যেমন একটা চেয়ারের উপরে ধুলো বালি ময়লা আবর্জনা থাকলে আমরা বসতে পারি না, ঠিক তেমনি আমাদের এই হৃদয় মন্দিরে যদি ময়লা আবর্জনা থাকে, এই হৃদয় মন্দিরেও কিন্তু ভগবান বসতে পারবে না। তাহলে হৃদয়টা পরিষ্কার হবে কেমন করে? এটাও আমাদের মনে প্রশ্ন জাগতে পারে। এই হৃদয় মন্দির পরিষ্কার করব কেমন করে? আমরা সাবান মাখি চামড়া পরিষ্কার রাখবার জন্য, হৃদয় পরিষ্কার হবে কেমন করে? শ্রী গৌরাঙ্গের মধুর লীলা যাহারে কর্ণে প্রবেশিলা, হৃদয় ও নির্মল ভেলতা। যখনই ভগবানের লীলা, গৌরের লীলা তোমার এই কর্ণগোহর থেকে ভেতরে প্রবেশ করবে, জানবে একটু একটু করে এই হৃদয় মন্দিরটা তোমার পরিষ্কার হয়ে যাবে। তাই ভগবানকে পাওয়ার আশায় তোমাকে চারিদিকে ছুটতে হবে না। এই হৃদয় মাঝারে ভগবানকে বসিয়ে একবার তুমি ভক্তি ভরে তাকে ডাকো, দেখবে এখানেই তাকে দেখতে পাবে। তাই তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি তার গানের মধ্য দিয়ে বলেছিলেন, আমি ভগবানকে পাওয়ার আশায় চারিদিকে খুঁজে বেড়াচ্ছি, কিন্তু আমার হৃদয় মাঝারে আমি একবারের জন্য দেখিনি তাকে। তিনি তার নিজের ভাষায় বলছে, দয়াময় তুমি যে হৃদয় মাঝারে বসে আছো আমি সেটা বুঝতে পারিনি, আমার হৃদয়ে আছো সেটা আমি এতদিনে বুঝতে পারিনি দয়াময়। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমার
বাহির পানে চোখ মেলেছি বাহির পানে আমার হৃদয় পানে চাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিল দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি আমার সকল ভালোবাসা সকল আঘাত সকল আশা আমার সকল ভালোবাসা সকল আঘাত সকল আশায় তুমি ছিলে আমার কাছে তুমি ছিলে আমি তোমার কাছে যাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি আমাদের প্রত্যেকের হৃদয় মাঝারে ভগবান আছে, শুধু তাকেই ভালোবাসার মতো বাঁচতে হবে। তা সেই ভগবানের নাম একটু করে করতালি দিয়ে সবাই মিলে গাইতে পারি? এরপরেই লীলায় যাব, বেশি দেরি করব না। একটু সবাই মিলে গাইতে পারি করে করতালি দিয়ে একসঙ্গে? দেখি হাত তুলুন, দেখি সবাই একসঙ্গে। বাকিদের কি হয়েছে গো? আমার বাবাদের দেখেছেন? যে কয়েকজন বাবা আছে একবার বলা মাত্র সঙ্গে সঙ্গে হাত তুলে দিয়েছে। মায়েদের কি হলো গো? লজ্জা পাচ্ছে? সবাই তুলবে? বাহ, সবাই তুলুন একেবারে সোজা করে। হ্যাঁ, এই যে ছোট করে হাত তুললাম এমন করলে হবে না, একেবারে সোজা করে তুলতে হবে। এটা মানে কি? এই যে আত্মসমর্পণ করা, সিলিন্ডার হওয়া ভগবানের চরণ তলে, হেমদণ্ড বাহু তুলতে হবে, তার চরণে নিজের সবকিছু দিতে হবে, তবেই তো আমরা তার কৃপা পাবো, তাই না? আগে কিছু দাও, তারপর তো বলবে গৌর হরি আমায় কৃপা করো। কিছু না দিয়ে যদি বলি কৃপা করো তাহলে কিন্তু হবে না। সোজা করে হাত তুলুন সবাই মিলে একসঙ্গে। হ্যাঁ, সবাই মিলে একসঙ্গে হাত তুলে করে করতালি দিয়ে সবাই মিলে গাইব। চলো, জয় রাধে। হাসি মাখা বদনে হাসি মাখা বদনে ছল ছল নয়নে আনন্দ কাননে ভ্রময় বিরাজ। সবাই মিলে গাই একসঙ্গে হাত তুলে। তোলো দেখি সবাই। বেশ, হরি বল হরি বল মনে রে আমার, হরি বল হরি বল মনরে আমার, হরি বল মনরে আমার, হরি বল মনরে আমার। রাধে রাধে।
হারা ভজনে ভরিয়া গান হয়ে আত্মহারা গতি নাই গতি নাই গতি নাই গতি নাই এই হরি নাম ছাড়া বদনে ভরিয়া গান হয়ে আত্মহারা গতি নাই এই হরি নাম হারা ভজনে ভরিয়া গান হয়ে আত্মহারা ওই দেখো শ্মশানে ওই দেখো শ্মশানে দিবারাত্রি দিনে 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 উড়িতেছে মানুষের কত অহংকার। সারা জীবন ধরে কত অহংকার করি বাবা, কিন্তু যখন শেষের দিন আসি আমাদের সমস্ত অহংকার ওই চিতার আগুনে কিন্তু একেবারে পুরো ছাই ভস্ম হয়ে যায়। তাই সব অহংকার ভুলে গিয়ে সবাই মিলে একসঙ্গে গাইবো হরি বলো মনে রে আমার হরি বলো হরি বলো মনে আমার হরি বলো মনে আমার হরি বলো মনে আমার নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি সেই পতিত পাবন গৌর হরি তিনি আজকে গম্ভীরা মন্দিরে বসে তিনি লীলার কথা বলবেন আর আমরা সবাই আস্বাদন করব। যে লীলা আমরা আজকে আস্বাদন করব রাধা গোবিন্দের লীলা, কৃষ্ণ লীলা, ভগবান কৃষ্ণচন্দ্রের শেষ লীলা। কৃষ্ণের শ্রেষ্ঠ লীলা ছিল রাসলীলা, তাই না বাবা? আর শেষ লীলা ছিল প্রভাসের তীরে যজ্ঞ। তা আজ আমরা যে লীলা আস্বাদন করব, আস্বাদনের বিষয়বস্তু হলো ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের প্রভাস যজ্ঞ লীলা। চলুন সেই লীলা আস্বাদন করি। কেমন ভাবে 100 বছর কাঁদিয়েছিলেন বৃন্দাবনবাসীকে। সেই 100 বছর কাঁদবার পরে ভগবান কৃষ্ণচন্দ্র করেছিলেন এই প্রভাসের তীরে যজ্ঞ। কি করুণ, কি মর্মান্তিক লীলা। আমরা 1 বছর নিজের সন্তানকে না দেখে থাকতে পারি না, তাই না মা? যখন সন্তান বিদেশে চলে যায় 1 বছরের জন্য গেলে আমাদের হৃদয়টা কতটা কষ্ট হয়। 1 বছর পরে যখন খোকা ফিরে আসে কত আনন্দ হয়। কিন্তু যশোমতী মা 100 বছর তার প্রাণের গোপালকে হারিয়ে ফেলেছিল। সেই গোপাল হারিয়ে বৃন্দাবনবাসীর অবস্থা কেমন হয়েছিল, মায়ের অবস্থা কেমন হয়েছিল, কেনই বা তিনি প্রভাসের তীরে যজ্ঞ করেছিলেন, সেই লীলা আমরা আজকে আস্বাদন করব। তাই আজ আমাদের আস্বাদনের বিষয়বস্তু ভগবান কৃষ্ণচন্দ্রের প্রভাস যজ্ঞ। তার আগে যেতে হবে বৃন্দাবনে। একটু করে করতালি দিয়ে সবাই মিলে বৃন্দাবনে প্রবেশ করব। বৃন্দাবনে গেলে কি বলতে হয় মা? হ্যাঁ, রাধা রানীর নাম বলতে হয়, রাধে রাধে বলতে হয়। একটু জোর করে রাধা রানীর জয়ধ্বনি দেবেন সবাই। অনেকটা রাত হয়েছে, বেশি কষ্ট দেব না, বেশি জোরেও দিতে বলবো না, আর বারবারও জয়ধ্বনি দিতে বলবো না, বেশি অসুবিধা করবো না, কেমন? একটু জোর করে সবাই মিলে জয়ধ্বনি দেবেন, হ্যাঁ জোর করে, তবেই তো মনে হবে এটা বৃন্দাবন, তাই না? কত সুন্দর করে সাজানো হয়েছে, তারপর মা এসেছে, একটু জোর করে জয়ধ্বনি করতে হবে, তবেই মনে হবে এটা বৃন্দাবন। যেখানে ভক্তির আগমন, যেখানে হয় হরিনাম সংকীর্তন, সেটাই হয় বৃন্দাবন। এই বৃন্দাবনে তো সবাই বসতে পারে না বাবা, আপনারা সবাই জানেন। আগের জন্মের সুকৃতি থাকলে তবেই এত সুন্দর হরিবাসরটা করা যায়, আবার হরিবাসরে বসে নাম আস্বাদন করা যায়, তাই না? তাই এসেই পড়েছি যখন সবাই একসঙ্গে সবাই মিলে একটু রাধারানীর নামে জয়ধ্বনি করব। সবাই মিলে দেবেন, হ্যাঁ জোর করে একটু হাত তুলে সবাই দিন, রাধা রানী কি
বাবাদের গলার আওয়াজ তো একটু কম হয়, সংসারের ক্ষেত্রেও হয়, তাই না? কিন্তু মায়েদের গলার আওয়াজ তো এমন নয়, একটু জোর করে হবে না? বাড়িতে থাকলে যেমন করে জোরে জোরে কথা বললেন ঠিক তেমন করে জোর করে দেবেন। একটু জোর করে দিন সবাই মিলে। আপনাদের এদিকে শাশুড়ি মায়ের সঙ্গে বৌমা ঝগড়া হয়? হয় না? হয়। সেই সময় যে গলাটা বেরোয় না, সেই গলাটা বের করে জয়ধ্বনি দিন। চল সবাই একসঙ্গে, বৃন্দাবন ধামে কি। এই তো খুব সুন্দর হয়েছে। আরেকবার হলেই 3 বার হবে, আরেকটু জোরে বলবেন সবাই। হ্যাঁ বলুন।